হ্যালো, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ডক্টর ইউনুস স্পিকিং। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। স্যার, আমি সাধারণ পাবলিক বলতেছি। কিছু কথা বলবো, তো এই জন্য আপনাকে ফোন করলাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন বলবা না? অবশ্যই কথা বলবা, মনে যা আসে তাই বলবা। কি সমস্যা বলো, আগে শুনি, তারপর বলতেছি। সরকার উদ্ঘাট করার পর, স্বৈরাচারকে উদ্ঘাট করার পর ভাবছিলাম দেশের মানুষ মনে হয় শান্তিতে বসবাস করতে পারবে, কিন্তু না, সেটা আর মনে হয় কপালে জুটলো না। দেশের মানুষ এখন অশান্তিতে ভুগতেছে। কেন কেন দেশের মানুষ অশান্তিতে ভুগতেছে কেন? দেশের মধ্যে কি এমন হলো যে দেশের মানুষ শান্তিতে থাকতে পারতেছে না? একটু খুলসা করে বলো, আমি বুঝতে একটু সমস্যা হচ্ছে তো আমার। এখন ভালো করে বলো, আমি বুঝতে পারতেছি না। স্যার, এই যে স্বৈরাচার পতন হওয়ার পরও দুর্নীতি চলতেছে কিন্তু বাংলাদেশের মধ্যে, সিন্ডিকেট চলতেছে কিন্তু বাংলাদেশের মধ্যে, রাজনীতির মধ্যেও কিন্তু এখন টাকা মারামারি চলতেছে। তাহলে স্বৈরাচারকে পতন করে কি লাভ হলো? সবাই ভালো হয় না। রাজনীতিতে যারা জড়িত থাকে তার মধ্যে 10 জন ব্যক্তির মধ্যে দেখা যায় 2 জন খারাপ। তার মানে এই নয় যে 8 জনও চুরি করে। এটার জন্য আমরা সংশোধন করতেছি, আমরা সংশোধন করব শীঘ্রই, খুবই তাড়াতাড়ি। হ্যাঁ, সেটা তো ঠিক করতেই হবে। যদি দেশের মধ্যে যদি এরকম দুর্নীতি চলতে থাকে, তাহলে এই সরকারের চেয়ে তো হাসিনা সরকারই ভালো ছিল। এইটা এখন লোকেরা ভাবা শুরু করে দিছে। আরো কয়েকটা সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি সমস্যা আরো আছে? আগে শুনি, তারপর বলতেছি। আগে বলো, কি বলবা বলো। স্যার, হাসিনা সরকার যখন ছিল তখন আমাদের দেশ থেকে হাজার হাজার টন ইলিশ মাছ পাঠায় দিত পুজোর সময় গিফট হিসেবে। কিন্তু এইটার এখনো তো বাকি রইলো না, সবকিছু তো আগের মতোই চলতেছে। পুজোর মধ্যে এবারও 3,000 টন ইলিশ মাছ পাঠানো হলো। কেন পাঠানো হলো? খুবই ভালো কথা বলছো। এটার একটা বিশেষ কারণ রয়েছে। সেটা হচ্ছে স্বৈরাচার সরকার মানে হাসিনা সরকার যখন এই বাংলাদেশের সরকার ছিল, তখন সে একেবারে অনেক টাকা ঋণ করে গেছে। এই ঋণগুলো শোধ করার জন্য ইলিশ মাছ পাঠাতে হয়েছে। তার জন্য দেশের মানুষকে কষ্ট দিয়া মানুষের মুখ খুশি করবেন? স্যার, এটা কিন্তু ঠিক করেন নাই আপনারা। এটা আসলেই ঠিক করেন নাই। আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইলিশ মাছ খাইতে পারে না, অথচ ইন্ডিয়া দিব্যি খাচ্ছে। আমি বুঝতে পারতেছি সাধারণ জনগণের সমস্যা কোথায়। আমি এটা বুঝতে পেরেছি এবং অনেক আগ থেকে বুঝেছি। এখন আপাতত একটু সাময়িক সময়ের জন্য কষ্ট হবে বা ইলিশ মাছ খাইতে পারবে না বাংলার লোক, তবে এটা শীঘ্রই ঠিক হবে। জি স্যার, জি স্যার। নইলে জাতীয়তাবাদী মাছ হিসেবে পাঙাশ মাছকে দিয়ে দেন, কারণ ইলিশের চাইতে পাঙাশ মাছ মানুষ ভালো খায়। বুঝতে পারছেন? আরে না না, এমন কিছু করতেছি যেন বাংলার মানুষ ইলিশ মাছ খাইতে পারে। বাংলাদেশের মানুষেরও হক রয়েছে ইলিশের প্রতি। জাতীয় মাছ হিসেবে বেশি দাম হওয়াতে ইলিশ মানুষের মুখে চড়ে না। তবে ইনশাল্লাহ এটা ঠিক করে ফেলবো। এইটা আজ থেকে 20 বছর আগ থেকে পর্যন্ত বলা হচ্ছে যে এটা ঠিক করা হবে, বাংলার মানুষ ইলিশ খেতে পারবে, কিন্তু না, এটা ঠিকও হচ্ছে না। বাংলার মানুষ ইলিশও মাছ খাইতে পারতেছে না। মনের মধ্যে কষ্ট থেকে গেল। এই কষ্ট আর বেশি দিন থাকতে হবে না। এই কষ্টটা দূর করার জন্য যা করতে হয় করতেছি। বাংলার মানুষ এবার ইলিশ মাছ খাবে ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। থাক স্যার, থাক, কথা দিয়েন না। কথা দিয়ে আবার কথা না রাখতে পারলে নেগেটিভ হয়ে যাবে। অতএব কথা দেবার দরকার নাই, সমস্যা নাই। সারা জীবন খাই নাই ইলিশ মাছ, আর না হয় সারা জীবন নাই খাবো, সমস্যা নাই। মনের মধ্যে আফসোস রাখলাম না। আহা, কষ্ট নিও না, কষ্ট নিও না, সমস্যা নাই। ইলিশ মাছ ইন্ডিয়াতে পাঠাইছি, মাংনা তো আর পাঠাই নাই। হাসিনা তো মাংনা মাংনা পাঠাইছিল। আমরা তো টাকা নিয়েছি মোটা অঙ্কের, যেন দেশের ঋণ শোধ করতে পারি। রাখলাম, কাজ করতেছি, বুঝছো? যাই করেন আর তাই করেন, ইন্ডিয়া যা করতেছে আমাদের সাথে, তার জন্য তাদেরকে ইলিশ মাছ দেওয়াটা একদম উচিত হয় নাই। তারা এনজয় করে ইলিশ মাছ খাবে, আর আমরা ইলিশের কাটাও পাবো না। দেশের মানুষের দুঃখ একটাই, ইলিশ মাছ না